আরে বৃষ্টি শুরু হয়ে গেল যে, এখন শপিং করতে যাব কি করে? বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। যাক, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বুবু ডুডু কোথায় গেল? বুবু, ডুডু, কোথায় গেলি? একি, এখনো খেলা শেষ হয়নি তোদের? পড়তে বসবি তখন, এক্ষুনি বই খাতা নিয়ে বস। মোটু স্যার আর পাতলু স্যারের আসার সময় হয়ে গেল তো। আমি একটু মার্কেটে যাচ্ছি, দুষ্টুমি করবি না কিন্তু। তাড়াতাড়ি চল বুবু, মোটু পাতলু স্যার আসার আগে কাজটা সেরে ফেলতে হবে। একটু কাঠের টুকরো খুঁজে দিলে ডাইনোসরটা ট্যাং দুটো কমপ্লিট হয়ে যাবে। এই দেখ বুবু, এই বাড়িটার দরজা জানালার কাঠগুলো একদম পারফেক্ট মনে হচ্ছে। এইগুলো খুলে নিয়ে যাই, বুঝলি? আমাকেও একটা খুলতে দে দাদা, এই জানালাটা আমি নেব। কি মজা! এবার আমাদের ডাইনোসরটা কত সুন্দর লাগছে। তাড়াতাড়ি চল পাতলু, অলরেডি 8 ঘন্টা লেট হয়ে গেছে। এরপর সমোসার দোকানটা বন্ধ হয়ে যাবে তো। বুবু ডুডুকে কোনো একটা হোমওয়ার্ক দিয়েই আমরা বেরিয়ে পড়বো, বুঝলি? তুই মাছ ধরছিস দাদা? আমাকে একটু দে না, আমিও মাছ ধরবো। না বুবু, ওসব পরে করো, এখন আমি তোমার ড্রয়িং ক্লাস নেব। যাও, ছবি আঁকার খাতাটা নিয়ে এসো ঝটপট। এই দেখো বুবু, গরুগুলোকে দেখছো তো? তুমি এখানে বসে ওদের দেখে দেখে একটা ছবি আঁকো। মাঠে গরু ঘাস খাচ্ছে, কেমন? আমি আর মোটু স্যার একটা জরুরি কাজে যাচ্ছি, এসে তোমার ছবিটা চেক করব, ঠিক আছে? সিঙ্গারা খেতে গিয়ে অনেক দেরি হয়ে গেল মোটু। কি জানি বুবু ছবিটা এঁকেছে কিনা। তাড়াতাড়ি ফিরে ছবিটা দেখে নিলেই আজকের মতো আমাদের ছুটি। এ কি বুবু, তোমাকে যে বলে গেলাম একটা গরুর ছবি আঁকতে, যেটা কিনা ঘাস খাচ্ছে, তুমি শুধু ঘাসের ছবি এঁকেছো? গরু কোথায় গেল? ঘাস খেয়ে গরুদের বদহজম হয়েছিল স্যার, তাই গরুগুলো হাগু করতে পালিয়েছে। সেই জন্যই তো শুধু ঘাসের ছবি এঁকেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গুগু ডুগুর ডিসকভারি গল্প। আজ বাজারে অনেক জিনিস কেনার আছে, মালপত্রের ওজন তো অনেক হবে। কি করে নিয়ে আসবো সব? ডুগুটাকে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। ও এখন নিশ্চয়ই ফার্মে গরু ছাগল মুরগিদের খেতে দিচ্ছে। যাই, ওকে ডেকে নিই বরং। ওই তো ডুগু, আমাকে দেখতে পাইনি বোধহয়। যে করে হোক ডুগুটাকে ম্যানেজ করতে হবে। ওর সাথে গেলে আমাকে আর বাজারের ব্যাগ বইতে হবে না। ডুগু, আমি মার্কেটে যাচ্ছি, ঘরের অনেক জিনিস কেনার আছে, আমার সাথে একটু চলো না। দেখছো তো গুগু বাবু, আমি এদের খেতে দিচ্ছি এখন। কি করে এখন যাই বলো তো? ওসব জানি না, আমি আগে না হাঁস মুরগি গরু ছাগলগুলো আগে? তোমাকে আমার সাথে এখন যেতেই হবে। ফিরে এসে খেতে দিও ওদের। ফেরার পথে একটু মনে করিয়ে দিও তো, ওষুধের দোকান থেকে একটা কাশির সিরাপ নিতে হবে। বৃষ্টিতে ভিজে কাশি হয়ে গেছে আমার। বলুন স্যার, বলুন ম্যাডাম, কি চাই আপনাদের? একটা কাপ সিরাপ দিন তো দাদা। এই নিন আপনাদের কাপ সিরাপ। কত দাম এটা? আপনাদের 100 টাকা হয়েছে ম্যাডাম। আর 1 কিলো চিনিও দিয়ে দেবেন এর সাথে। এটা ওষুধের দোকান, চিনি মুদিখানায় নিয়ে নেবেন ম্যাডাম। বললেই হলো, কাপ সিরাপের বোতলে লেখা আছে সুগার ফ্রি। ফ্রি এর চিনিটা না নিয়ে কোথাও যাচ্ছি না আমি। আরে বুবু ডুডু, এটা কি বানাচ্ছো তোমরা?
আমরা মাইনক্রাফট ডাইনোসর বানিয়েছি বালু কাকু, আজই কমপ্লিট হয়েছে। বাহ, ভালো ভালো। না বালু কাকু, মোটেও ভালো নয়। সন্ধ্যের পর অন্ধকারে যেই দেখেছে এটাকে, ভয়ে আর আসছে না এদিকে। এ বাবা, এটা তো বেশ খারাপ ব্যাপার। না বালু কাকু, আসলে এটা বেশ ভালো। রাতের অন্ধকারে কেউ আর আমাদের বাগানে ফুল চুরি করতে আসছে না। ও মা, তাই? এটা তো সত্যিই বেশ ভালো ব্যাপার। না বালু কাকু, এটা অতটাও ভালো নয়। মোটু স্যার প্রথম এটাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। সে কি? এ তো খুবই খারাপ। না বালু কাকু, ব্যাপারটা ভালোই হয়েছিল। আমরা সেদিন হোমওয়ার্ক করিনি। অজ্ঞান না হয়ে গেলে মোটু স্যার মা বাবার কাছে কমপ্লেন করে দিত যে। তবে তো বেশ ভালোই হয়েছে দেখছি। ডাইনোসরটা বানিয়ে তোমাদের লাভই হয়েছে তবে। না বালু কাকু, খুব একটা ভালো হয়নি। এটা বানাতে গিয়ে সব ইট কাঠ পাথর শেষ হয়ে গেছে আমাদের। না, তবে তো খুবই খারাপ হয়েছে দেখছি। না বালু কাকু, আসলে ভালোই হয়েছে। কাছেই একটা বাড়ির জানালা দরজা ভেঙে সেই কাঠগুলো দিয়ে ডাইনোসরটা ঠ্যাংগুলো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, সে কি কথা? কার বাড়ি ছিল সেটা? খারাপ খবরটা হচ্ছে বালু কাকু, সেটা ছিল তোমার বাড়ি। চোর আসবার আগে শিগগির ঘর চলে যাও। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব